এমপি মন্ত্রীরা কোথায় থাকছেন, কিসে যাতায়াত করছেন, চিকিৎসা ভাতা কেমন পাচ্ছেন, ঘুরতে গেলে কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন, এসব বিষয় নিয়ে কিন্তু সাধারণ জনগণের কৌতূহলের শেষ নেই। আমিও কিন্তু একজন সাধারণ জনগণের মতোই এ সমস্ত বিষয় জানতে ভীষণ আগ্রহী, এবং সেই আগ্রহ থেকেই শুরু করে দিলাম এই সংক্রান্ত তথ্য ঘাটাঘাটি করা, এবং ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি বিষয়গুলো। বাংলাদেশের সংসদ সদস্যরা মাসিক বেতনের পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত ও আয়করমুক্ত একাধিক আর্থিক ও প্রাতিষ্ঠানিক সুবিধা ভোগ করে থাকেন। মেম্বার অব পার্লামেন্ট রিমিউনারেশন অ্যান্ড অ্যালাউন্স অর্ডার 1973-এর আওতায় নির্ধারিত হয়েছে এ সমস্ত সুযোগ সুবিধা। 2016 সালের সংশোধিত আইন অনুযায়ী সংসদ সদস্যের মাসিক মূল বেতন 55,000 টাকা, নির্বাচনী এলাকার কার্যক্রম পরিচালনার জন্য 12,500 টাকা এবং আপ্যায়ন ভাতা হিসেবে 5,000 টাকা পেয়ে থাকেন। যানবাহন সংক্রান্ত খাতে জ্বালানি, রক্ষণাবেক্ষণ ও চালকের বেতন বাবদ মাসিক 70,000 টাকা, পাশাপাশি শুল্ক ও করমুক্তভাবে একটি গাড়ি, জিপ বা মাইক্রোবাস আমদানির সুযোগ পান সংসদ সদস্যরা। ভ্রমণ খাতে কেমন সুযোগ সুবিধা পেয়ে থাকেন সংসদ সদস্যরা? ভ্রমণ খাতে সড়ক পথে যাতায়াতের জন্য কিলোমিটার ভিত্তিক ভাতা, বিমান, রেল বা নৌপথে সর্বোচ্চ শ্রেণীর ভাড়ার 1.5 গুণ পর্যন্ত ভাতা, এবং দেশের অভ্যন্তরে ভ্রমণের জন্য বছরে 1,20,000 টাকা ভ্রমণ ভাতা অথবা ট্রাভেল পাসের সুবিধা রয়েছে। চিকিৎসা খাতে কেমন সুযোগ সুবিধা পেয়ে থাকেন সংসদ সদস্যরা? সংসদ সদস্য ও তাদের পরিবার সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তাদের সমমানের সুবিধা পান, সঙ্গে মাসিক 700 টাকা চিকিৎসা ভাতা, দায়িত্ব পালনের সময় দুর্ঘটনায় মৃত্যু বা স্থায়ী পঙ্গুত্বে 10 লাখ টাকার সরকারি বীমা সুবিধাও প্রযোজ্য রয়েছে। এছাড়া অন্যান্য আর কি কি খাত রয়েছে যে খাতে তারা বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকেন? অন্যান্য খাতে রয়েছে অফিস পরিচালনার জন্য মাসিক 15,000 টাকা, লন্ড্রি বাবদ 1,500 টাকা এবং আনুষঙ্গিক খরচের জন্য 6,000 টাকা দেওয়া হয়। দৈনিক ভাতা হিসেবে 750 টাকা এবং যাতায়াত ভাতা 75 টাকা করে দেওয়া হয়। সংসদ অধিবেশন বা সংসদীয় কমিটির বৈঠকে উপস্থিত থাকলে দৈনিক ভাতা 800 টাকা এবং যাতায়াত ভাতা 200 টাকা নির্ধারিত থাকে। এছাড়া বাসভবনে সরকারি খরচের টেলিফোন সংযোগ এবং মাসিক টেলিফোন ও কল খরচ বাবদ 7,800 টাকা বরাদ্দ থাকে। সব মিলিয়ে বাংলাদেশে জাতীয় সংসদ সদস্যদের দায়িত্ব পালনে আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করতেই এই বিস্তৃত সুবিধা কাঠামো কার্যকর করা হয়েছে।